অতি লোভে তাঁতি নষ্ট কথাটা কিন্তু একদম ঠিক। আমরা ছোটোবেলায় কিন্তু ঠাকুমার ঝুলির কিছু পর্ব দেখতাম, সেখানে ছিল না যে একটা লোকের দুটো বউ ছিল, একটা বউ একটু সুন্দর, একটা বউ কম অসুন্দর, একটু কম সুন্দর ছিল, একটু অসুন্দর ছিল। তারপর ওর হাজব্যান্ড ওকে বের করে দিল, বের করে দেওয়ার পর সে তারপর একটা পুকুরে 3বার ডুব দেওয়ার পরে সুন্দর হয়ে গেছে। আর তারপর এটা যখন ওই লোভী মহিলাটা দেখে, সেও যায় 3বার ডুব দিয়ে সুন্দর হয়ে গেছে। 4বারের মাথায় সে কিন্তু বেশি লোভ করে যে আমি আরও বেশি সুন্দর হতে চাই, তখন সে সবচেয়ে কুৎসিত এবং অসুন্দর হয়ে গেছে। সেটাই হচ্ছে লোভের একটা পরিণাম। আপনি যত লোভ করবেন, আপনি কিন্তু ততটা পরিমাণে নিজেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং লোভ থেকে দূরে থাকা দরকার। কারণ লোভের কথা যখন বলছি, একটা কথা বলি যে গাছে মরিচ দেখে লোভ সামলাতে পারি নাই, 4-5টা 6-7টা করে ছিঁড়ে ফেলছি। অবশ্য কোনো কিছু ওয়েস্ট করি না, ছিঁড়ার পর বিভিন্ন কাজে লাগাইছি, রান্নার কাজে, তারপর হচ্ছে মুড়ি মেখেছি, তারপর হচ্ছে আরও মানে অনেক কাজ করেছি। তো আসলে